তুই মার্কানি বা হাস, জনগণ দিবে তোমারে বাঁশ। একটা টক শো দেখলাম, রুমিন ফারহানা বিএনপির এক বড় নেত্রী, ওনাকে তো নমিনেশন দেওয়া হয় নাই, হয়েছে দেয় নাই, অন্য দলকে দিছে। কারণ তারেক রহমান সব বুঝে গেছে এরা আওয়ামী লীগের সাথে আতাত করে চলছে, কথা কয় না। বাংলাদেশে অনেক বিএনপির নেতা জেল খাটে নাই, মামলার শিকার হয় নাই, কারণ তারা তলে তলে শেখ হাসিনার সাথে আতাত করে চলছে। এজন্য বিএনপির নেত্রীকে নমিনেশন দেয় নাই। আল্লাহর বান্দির মাথা গরম। ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি, ওই ব্রাহ্মণবাড়িয়া চেনেন না? ভৈরব ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ, ওই এলাকায় বাড়ি। ওই এলাকায় মাহফিলে গেছি, রুমিন ফারহানা গিয়া বলে আমি তো জনগণের সাথে আছি, দল আমাকে নমিনেশন দেখ না দেখ, আমি তোমাদের জন্য কাজ করব। আলহামদুলিল্লাহ, ভালো, তুমি বিয়ে শাদী করো নাই, যুবকদের পাশে দাঁড়াবা, এটা যুবকদের জন্য ভালো। তবে দেশের বিরুদ্ধে যাইও না, দেশের জনগণ তোমাকে ছেড়ে দেবে না। তোমাকে নমিনেশন দেয় নাই, আলহামদুলিল্লাহ, আমি এটাই চেয়েছিলাম। কারণ বিএনপি যারা কাজ করেছে মাঠে তাদেরকে নমিনেশন দেবে, তোমাদের মতো ধান্দাবাজকে তারা নমিনেশন কখনো দেবে না। রুমিন ফারহানা টকশোতে এসে বলে আমারে দল নমিনেশন দেখ না দেখ, আমি নির্বাচন করবই। মার্কা কি হবে? আমার তো দল আমাকে ধানের শীষ দেয় নাই, আমার মার্কা হবে হাঁস মার্কা। কি তুই মার্কানি বা হাঁস, জনগণ দিবে তোমারে বাঁশ, কথা কয় না কে? কারণ জনগণ ধানের শীষ চিন্তে ভোট দেয়। কারণ জিয়াউর রহমান সাহেব বিসমিল্লাহ সংসদে চালু করেছে, জিয়াউর রহমান সাহেব বাংলার জমিনের মধ্যে সে আবাদ, ধানের আবাদ চালু করে দিয়েছে। পানি দিয়ে যেটা আবাদ হয়, পানি দেন জমিনে, এটা কিসের আবাদ? ইরির আবাদ ইনি নিয়ে আসছেন। এ আল্লাহর বান্দারা, দেশের জন্য অনেক কাজ করেছেন, তিনি শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করি, কারণ তার দলটা বড় নির্যাতিত। বেগম খালেদা জিয়া তিনিও অনেক নির্যাতিত, অসুস্থ পড়েছিলেন, বিদেশে যায় না চিকিৎসার জন্য। এই দেশের জনগণের মায়ায়, কথা কন না কেন? বাংলাদেশে বিএনপি যেমন নির্যাতিত, জামাত ইসলামের ভাইয়েরাও তেমন নির্যাতিত, চরমোনা হেফাজত তারাও নির্যাতিত। আল্লাহ তাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। তবে কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে তাদেরকে আমরা ভোট দেবো, জোরে বলুন ঠিক না বা ঠিক? বিএনপি যদি বলে কোরআন সুন্নাহর আইন আমরা চালাবো, আমরা তাদেরকে পছন্দ করব। যারাই আসুক না কেন ক্ষমতায়, আমরা কোরআন সুন্নাহর আইন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটাই হবে আমাদের মূল স্লোগান। কথা বলেন না কেন? রুমিন ফারহানার মার্কা হাঁস মার্কা। কি মার্কা? হাঁস মার্কা। পাগলার পাগলামি মার্কা হাঁস মার্কা, ঢেকি মার্কা। এরকম মার্কা আছে না নাই? মানুষ আবার স্লোগানও দেয়, আমার নেতার মার্কা ঢেকি মার্কা। ঢেকি মার্কা দেখিয়া ভোটটা দিবেন ঠাসিয়া। সব জায়গায় ভোট দেওয়া যাবে না, ভোট হলো আপনার আমানত, কথা কয় না? আপনার ভোটে সৎ লোককে নির্বাচিত করবেন, যেই মানুষ পার্লামেন্টে যাইয়া আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে না, তাকে নির্বাচিত করবেন। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, তবে এমন নেতা বানাবেন হাসরের ময়দানে যেন তার জন্য আপনিও জান্নাতে যেতে পারেন। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, সূরা মারইয়ামের 95 নম্বর আয়াত। হাসরের ময়দানে হিসাব আল্লাহ একা একা নিবে। এমন নেতার পিছনে ঘুরবেন না যেই নেতা নামাজ পড়ে না, যেই নেত্রী নামাজ পড়ে না, তার পিছনে ঘুরা কখনো যাবে না, কথা কয় না? তবে তারেক রহমান নামাজি, তার কপালে নামাজের চিহ্ন। আর জয় ফেরাউনের মতো দেখতে। ওই ফেরাউন, হাসিনা নিজে বলছিল, কয় পাকিস্তানের এক মন্ত্রী বলেছিল, জয় তো ফেরাউন, তোমার ছেলে শরীরের ট্যাটো লাগায়। বেধর্মীর বাচ্চারা, মুসলমানের বাচ্চা শরীরে ট্যাটু লাগাইতে পারে না, কথা কোন ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, এরকম অনেক বিরোধী দলের আসবে, ঢেকি মার্কা, অমুক মার্কা, তমুক মার্কা নিয়ে আসবে। সব মার্কায় সাপোর্ট করা যাবে না। কোরআন ও ইসলামের পক্ষে যারা থাকবে তাদেরকে সাপোর্ট করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। রুমিন ফারহানার মার্কা কি মার্কা? হাঁস, জনগণ দিবে ওরে বাঁশ, কথা কয় না? ধানের শীষ থুইয়া ওরে ভোট দিবে, দাড়ি পাল্লা থুইয়া ওরে ভোট দিবে। হাঁস মার্কাগুলো টাইম আছে এখন। এবার মার্কা তো কয়েকটা, ধানের শীষ মার্কা, দাড়ি পাল্লা মার্কা, হাত পাখা মার্কা, রিক্সা মার্কা, এগুলাই তো মার্কা, কথা কন না কেন? হাঁস বাজে এগুলোর টাইম নেই। আবার হিরো আলমও ভোটে দাঁড়াবে নাকি?
চিন্তা করেন, হিরো আলম কয় আমি গোপালগঞ্জে ভোটে দাঁড়াবো। শালায় এত মার খাই জীবনে, ওর হেরেসমেন্টে না, এবার মার খায়া জীবন শেষ কর। হিরো আলম যদি ভোটে দাঁড়ায়, আমিও ভোটে দাঁড়াবো। ক্ষমতাতে জীবনে যেতে পারলে একবার, বাড়ি গাড়ি হতে তাহার দেরি হয় না আর। তাই তো মন চায় সব বেশিয়া ভোটেতে দাঁড়াই। আমরা গরিব মগো দেখার মতো কেউ নাই, গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব মগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব মগো দেখার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবার নিশানা হবে আগামীর বাংলাদেশ যেন শান্তিময়, শৃঙ্খলা, কোরআন সুন্নাহর বাংলাদেশ হয়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।